কেন্দ্রীয় বাহিনী যদি হবু মুখ্যমন্ত্রীর পিএকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই সরকার সাধারণ মানুষকে আমাদের কি করে নিরাপত্তা দেবে? দায়িত্ব সম্পূর্ণভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর, এর দায়িত্ব সম্পূর্ণভাবে বিজেপির ঘাড়ে গিয়ে পড়ে। আমি মনে করি এটা পুরোপুরি প্রশাসন সহ এবং এই যে পুলিশ বাহিনী, সুরক্ষা বাহিনী, তাদের এটা চূড়ান্ত ব্যর্থতা। যে দোষ ঘটিয়েছে নির্দিষ্টভাবে তাকে ধরতে হবে, সেটাকে দেখিয়ে আমি বিরোধীদেরকে অত্যাচার করব, এটা কোনো বাহানা হতে পারে না। প্রয়োজন হলে জুডিশিয়াল এনকোয়ারি হোক, সেটা তদন্ত করে দোষীদের ধরা হোক এবং আমাদের দেশের আইন মোতাবেক চূড়ান্ত শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিজেপি কর্মীরা যদি নিজের সরকারের উপরে ভরসা রাখতে না পারে, রাজ্যের মানুষ কি করে ভরসা রাখবে? এটা তো একটা বড় প্রশ্ন। তার ব্যক্তিগত পরিসরে এরকম আত্মসহায়ক বা ড্রাইভার বা সুরক্ষা কর্মী মারা যাচ্ছেন, তো এটা একটু আমার কাছে রহস্যজনক লাগছে। শ্রমিক ভট্টাচার্য মানে কিসের জোরে এত কথা বলছেন? তার দলের লোকেরাই তাকে মানে না। এটা তো শ্রমিক ভট্টাচার্যকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে। যে দলের নেতাদের তার কর্মীরা মানে না, তাকে গালাগালি খেতে হচ্ছে। কি ডিসিপ্লিন দল, কি আরএসএসের ডিসিপ্লিন? তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারীর সবসময়ের ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথ, সেই চন্দ্রনাথ রথ কালকে তাকে গুলি করে খুন করা হয়েছে এবং অনেকেই প্রশ্ন উঠছে, এই শুধুমাত্র একবার নয়, শুভেন্দু অধিকারীর এর আগেও তার কাছের লোকেদের, তার ছায়াসঙ্গীদের খুন করা হয়েছে। চন্দ্রনাথ রথকে নিয়ে চতুর্থবার এরকম ধরনের ঘটনা ঘটছে, আর এই ধরনের ঘটনাকে অনেকেই বলছেন রহস্যজনক। কোথাও গিয়ে রয়েছেন তারা বলছেন সর্ষের মধ্যেই ভূত রয়েছে। এবং এই বিষয়ে যখন সিপিআইএম এর কর্মীদের প্রশ্ন করা হলো, তারা ঠিক কি বলছেন, কতটা রহস্যজনক এই মৃত্যু, দেখুন প্রতিবেদনে। কথা বলছো বিজেপি এবং তারই আগে গতকাল রাজ্যে আমরা দেখতে পেয়েছি কি বলবেন দাদা এই ধরনের এটা অবশ্যই মর্মান্তিক এবং দুঃখজনক, যেখানে ইলেকশন কমিশন আমাদের অ্যাসিওর করেছিল এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রায় 50% যা পশ্চিমবাংলার নির্বাচনে ব্যবহৃত হয়েছে তারা এখানে আছেন, উপস্থিত রয়েছেন। সেইখানে তারা এভাবে একজন গাড়ির মধ্যে, বিশেষ করে একজন ভিআইপি বলা যেতে পারে, ইম্পর্টেন্ট পারসন, তাকে হত্যা করা হলো এবং তার ড্রাইভারকেও প্রায় নিয়ারলি হত্যা করা হলো। এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আমি মনে করি এটা পুরোপুরি প্রশাসন সহ, এখন যারা দেখছেন প্রশাসন এবং এই যে পুলিশ বাহিনী, সুরক্ষা বাহিনী, তাদের এটা চূড়ান্ত ব্যর্থতা। তবে এর সঙ্গে একটা জিনিস আমাদের সামনে আসছে, মানে এটার সঙ্গে এটা রিলেটেড নিশ্চয়ই আমি করব না, তবু আমি বলবো যে আমরাই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে শুভেন্দু বাবুর, যিনি বিরোধী পক্ষের নেতা, প্রাক্তন এমপিও বটে, প্রাক্তন এমএলএ, তিনি কিন্তু তার আত্মসহায়ক বা তার রক্ষী এরকম গত 13 সাল থেকে 26-এর মধ্যে এই আজকে যিনি মারা গেলেন তাকে নিয়ে 4 জন হত্যা হয়েছেন, 4 নম্বর হত্যা হয়েছেন। এটা অনেকটা আমাদের কাছে রহস্য গল্পের মতোই লাগছে এবং এর তো বিধান হওয়া উচিত। অর্থাৎ শুভেন্দুবাবুর মতো ইম্পর্টেন্ট মানুষ, অবশ্যই তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে পরিচিত, একসময় আমরা একসঙ্গে পার্লামেন্ট করেছি, তো সেই অর্থে খুবই পরিচিত মানুষ। ফলে একদিকে যেমন খুবই কষ্টের, দুঃখের, তেমনি তার ক্ষেত্রে বা তার সুরক্ষার লোক বা তার এর আগের আত্মসহায়ক মাঝের একজন এই যে মারা গেলেন, এদের এখনও অবধি বিচার হলো না। মানে 13 সাল থেকে ধরলে পরে ওনাকে তো আমি খুব সাধারণ স্তরের একজন নাগরিক বলবো না, তিনি অবশ্যই একজন ইম্পর্টেন্ট মানুষ এবং এই অর্থে তো এখন তো ভিভিআইপি যেটাকে আমরা বলি আমাদের কালচারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসন। এবার এর আগেও তিনি অনেক দিনের ভিআইপি তকমা অর্জন করেছেন। তাহলে তার ক্ষেত্রে এই বিচারটা এরকম থাকলো কেন? এবং শুভেন্দুবাবু বিশেষ করে যখন ধরুন এখানকার পশ্চিমবাংলার পুলিশ যতদিন ক্ষমতায় ছিল, তারা হয়তো ধরা যাক তর্কের খাতিরে যে তার ক্ষেত্রে বেশি অ্যাটেনশন দেয়নি বা কাজ করেন, নিরপেক্ষ তদন্তে সাহায্য করেন, কিন্তু তিনি কেন্দ্রীয় সরকারেরও যারা চালাচ্ছেন, সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছেন, তাদেরও একটি বড় পদে আছেন এবং নির্বাচিত পদে আছেন এবং সেটাও তাদের সেন্ট্রাল টিম বা সেন্ট্রাল দলের নেতৃত্বের দ্বারা অনুমোদিত, কারণ বিরোধী পক্ষের হাউসের নেতা তাদের অনুমোদন ছাড়া হয় না। তাহলে তার ব্যক্তিগত পরিসরে এরকম আত্মসহায়ক বা ড্রাইভার বা সুরক্ষা কর্মী মারা যাচ্ছেন,
অথচ কেন্দ্রীয় সরকারও সেখানে আমি জানি না, এখনও কোনো কাগজপত্রে দেখিনি কোনো ইন্টারেস্ট দেখিয়েছিলেন কি না, বা আমাদের শুভেন্দুবাবু এর আগেও যে বিচার তিনি পেলেন না বা বিচার তাকে দেওয়া হলো না, এরকম কথা আমি যতটুকু পশ্চিমবাংলার মিডিয়া বা ভারতবর্ষের মিডিয়া খবরের কাগজপত্র বা আপনাদের মিডিয়াতে খবর খেয়াল রাখি, আমি কিন্তু দেখিনি। তো এটা একটু আমার কাছে রহস্যজনক লাগছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারেন, এবং যেহেতু তিনি আমার পরিচিত মানুষ, আমি চাইবো এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, প্রয়োজন হলে জুডিশিয়াল এনকোয়ারি হোক। এবং এই ঘটনা তো বটেই, এবারের ঘটনা তো বটেই, সেটা তদন্ত করে দোষীদের ধরা হোক এবং আমাদের দেশের আইন মোতাবেক চূড়ান্ত শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সাথে আমি এইটাও যোগ করব যে আগের 3টি ক্ষেত্রেও যেটা কেন বিচার হলো না এবং কারা তাদের পিছনে দায়ী ছিল, এটাও যদি আমাদের বিচার ব্যবস্থা বা পুলিশ প্রশাসন ব্যবস্থা বার করে জনসাধারণের সামনে নিয়ে আসতে পারে, তাহলে আমরা অত্যন্ত প্রীত হব। কারণ তিনি একজন জনপ্রতিনিধি তো বটেই, এবং সম্ভবত আগামী দিনে তাকে আমরা পশ্চিমবাংলায় সেটা তাদের দলই ঠিক করবে, আরও অনেক বড় ভূমিকায় দেখব। সুতরাং এই জায়গা থেকে এগুলো হওয়া উচিত বলে আমি মনে করি। গোপন কিছু জানা গেছিল বলে হয়তো তাদের দলের লোকেরা এরকম ধরনের সিদ্ধান্ত নিয়েছে। সেটাই তো জানার। দেখুন, আমি তো জানি না, তাহলে বলবো কেমন করে? কিন্তু যদি যে অ্যাঙ্গেল থেকে এ ধরনের প্রশ্ন আসুক না কেন, বা ধরুন আমি একটা কথা তো বললাম যে আমার কাছে একটা রহস্যঘন হচ্ছে যে একই ব্যক্তি, এরকম একজন ইম্পর্ট্যান্ট পার্সন, তারই আত্মসহায়ক বা সুরক্ষা গার্ড, সিকিউরিটি, তাদের ক্ষেত্রে এটা ঘটছে, এর আগের আত্মসহায়কের কাছেও ঘটেছে, তাহলে তারা বিচারাধীন বা তাদের রহস্যটা উন্মোচিত হলো না কেন? তাহলে এটাও উন্মোচিত হোক। এটা কোনো, যদি তিনি কিছু ঢাকা দিতে চেয়েছেন বা কেউ ঢাকা দিতে চেয়েছে বা কেউ এমন কিছু হয়তো তথ্য তারা জানেন যেটা বর্তমান সময়ের যারা প্রধান রাজনৈতিক দল হিসেবে অ্যাপিয়ার করলেন তারাই এখন প্রশাসনের মালিক হবেন, এবং এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এখনও সেই জায়গাটা ধরে রেখেছেন, যেটাতেও কেন্দ্রীয় সরকারের একটা কন্ট্রোল আছে। ফলে তাদের সেটা বার করা উচিত। পশ্চিমবাংলার জনসাধারণের এটা জানার পূর্ণ অধিকার আছে যে এরকম একটা ঘটনা কলকাতার উপকণ্ঠে কেমন করে ঘটলো, যখন কেন্দ্রীয় এবং রাজ্যের প্রশাসন, নির্বাচন কমিশন এবং ব্যাপারটা টাটকা 4 তারিখে রেজাল্ট আউট হয়েছে। ফলে আমার এবং পশ্চিমবাংলার জনসাধারণের পূর্ণ অধিকার আছে এটা জানার, এবং তদন্ত করে এটা অবশ্যই জানানো হোক মানুষকে। বিজেপি সরকার করবে 9 তারিখে। তার আগেই আমরা সংবাদ পেলাম যে গতকাল রাত্রে চন্দ্রনাথ রথ, শুভেন্দুর ভীষণ কাছের লোক, তাকে গুলি করে মারা হয়েছে। কি বলবেন? দেখুন, মারামারি, কাটাকাটি, যুদ্ধ, গোলাগুলি না করে যাতে শাসক পরিবর্তন করা যায়, সেই জন্যই তো ভোট তো, নাকি? হ্যাঁ, যে মারামারি গোলাগুলি করে যদি করতে হয় তাহলে তো যুদ্ধ করলেই হতো রাজাদের মতো। যে দোষ ঘটিয়েছে নির্দিষ্টভাবে তাকে ধরতে হবে, সেটাকে দেখিয়ে আমি বিরোধীদেরকে অত্যাচার করব, এটা কোনো বাহানা হতে পারে না। ঠিক আছে, এখানে প্রায় 2.5 লাখের ওপরে কেন্দ্রীয় বাহিনী আছে, আর ইরাক দখল করতে আমেরিকা নামিয়েছিল 1,20,00,000 বাহিনী। তাহলে ইরাক যুদ্ধে আমেরিকা যত বাহিনী নামিয়েছিল তার থেকে 1-1.5 লাখ বেশি বাহিনী নামিয়ে কেন্দ্রীয় বাহিনী যদি হবু মুখ্যমন্ত্রীর পিএকে নিরাপত্তা না দিতে পারে, তাহলে এই সরকার সাধারণ মানুষকে আমাদের কি করে নিরাপত্তা দেবে? সে কি করে কোটানকোট রাজধর্ম পালন করবে? শুরুর দিন থেকেই তো সে ব্যর্থ। এবং বিজেপি নেতারা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, শ্রমিক ভট্টাচার্য গুড কপের রোল প্লে করছে আর কর্মীরা অন্য কাজ করছেন নিচে, তাহলে এটা তো বুঝতে হবে যে শ্রমিক ভট্টাচার্যকে তার দলের কর্মীরাই মানে না। যে দলের নেতাদের তার কর্মীরা মানে না, তাকে গালাগালি খেতে হচ্ছে। কি ডিসিপ্লিন দল, কি আরএসএসের ডিসিপ্লিন? হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য মানে কিসের জোরে এত কথা বলছেন? তার দলের লোকেরাই তাকে মানে না। এটা তো শ্রমিক ভট্টাচার্যকে ইন্ট্রোস্পেক্ট করতে হবে যে বিজেপি পুরো ভারতে কি করে আমরা জানি, একটা গুন্ডারাজ চালায়, ঠিক আছে? এবং মানে শ্রমিক ভট্টাচার্য এখানে পশ্চিমবঙ্গ বিজেপি বলে একটা আলাদা কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন। আদৌ সেটা ঘোড়ার ডিম হবে কি না সেটা তো আমরা দেখতে শুরু করেছি। বিজেপির তরফ থেকে বারবার করে বলা হচ্ছে এই খুনটা করেছে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী।
সেটা তদন্ত সাপেক্ষ তৃণমূলও করতে পারে, ঠিক আছে। আবার অনেকে প্রশ্ন তুলছেন এর আগেও শুভেন্দুর একজন পিএ, একজন বডিগার্ড মারা গেছেন, এবার একজন পিএ মারা গেলেন, মাঝখানে কেন্দ্রে থাকছেন শুভেন্দু। হ্যাঁ, সুতরাং শুভেন্দু কমন আসছেন। এবার শুভেন্দুর ভাগ্য খারাপ নাকি তার শুভেন্দুর যারা পিএ হন এই পদটা ভাগ্য খারাপ, সেটা তো বিবেচনা সাপেক্ষ, সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু কেউ বিজেপিকে রাইট দেয়নি আইন নিজের হাতে তুলে নেওয়ার। তাদের সরকারই আসছে দুদিন পরে। বিজেপি কর্মীরা যদি নিজের সরকারের ওপরে ভরসা রাখতে না পারে, রাজ্যের মানুষ কী করে ভরসা রাখবে? এটা তো একটা বড় প্রশ্ন। এইটা আমরা জানি না, এটা তো অবশ্যই ভালোভাবে তদন্ত হওয়া দরকার এবং কারা এর পিছনে রয়েছে, কিভাবে, কোন ষড়যন্ত্রের মধ্যে দিয়ে। কারণ একটা জিনিস সবাই আমরা বুঝতে পারছি যে এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে, হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা এটা নয়। তো এই পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে এবং এর আগেও আমরা খবরে দেখতে পাচ্ছি যে এর আগেও বারবার বিভিন্ন সময়ে এই শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠ ব্যক্তিরা তাদের এই ধরনের বিষয়গুলো ঘটেছে, সেগুলোরও কোনো রহস্যের এখনও পর্যন্ত সমাধান হয়নি। এটা অতি অবশ্যই খুব দ্রুত এটা তদন্ত করে এর পেছনে কারা যুক্ত আছে তাদের আইনানুগভাবে শাস্তি হওয়া তাদের দরকার। না, এটা প্রথম নয়, এটা নিয়ে বারংবার আমরা দেখতে পাই শুভেন্দু অধিকারী কাছের লোক। এটাই তো প্রশ্ন যে এর আগের পর্বেও যেগুলো হয়েছে সেগুলোর এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি কেন? সেগুলো সব রহস্য মৃত্যু থেকে গেল কেন? এই মৃত্যুটাই শেষ যে এরকমভাবে যে মৃত্যুটা হলো, এই মৃত্যুটাও যেন রহস্য মৃত্যু না থেকে যায়। এর পেছনে কারা রয়েছে, কোন পরিকল্পনার মধ্যে দিয়ে এটা করা হলো এবং কোন পরিকল্পনার মধ্যে দিয়ে এরকমভাবে একটা জিজ্ঞাসাও তার পরবর্তীতে তারা যেরকমভাবে ছড়াচ্ছে, যেরকমভাবে একটা দলের বিরুদ্ধে, একাধিক দলের বিরুদ্ধে আসলে যে যার মতন করে পারছে বিভিন্ন কথা ভাসিয়ে দিয়ে এই ঘটনাটাকে কাজে লাগিয়ে হাতিয়ার করে তারা আসলে এক ধরনের জিজ্ঞাসার পরিবেশ তৈরি করতে চাইছে। এটা অবিলম্বে বন্ধ করে, অবিলম্বে খুব দ্রুততার সাথে তদন্ত করে এর একটা বিচার হওয়া দরকার। একটা প্রশ্ন বারংবার উঠছে, এতদিন বিজেপি অভিযোগ করেছিল পুলিশ মন্ত্রী তৃণমূল থাকায় যে এরা দুর্নীতি করছে, এবার তো বাংলা। এবং শুধু তাই নয়, পুলিশ মন্ত্রী নয়, এত বড় কেন্দ্রীয় বাহিনী যে কিনা গোটা রাজ্য দাপিয়ে বেড়ালো এবং উপর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে ভোটেরও 2 মাস পরে অবধি এখানেতে থেকে যাবে যাতে পোস্ট পোল ভায়োলেন্স না হয়। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে সে কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে সে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, তাদের সামনে ঘরবাড়ি ভাঙা হচ্ছে, তাদের সামনে মানুষের উপর আক্রমণ করা হচ্ছে এবং এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। কেন্দ্রীয় বাহিনী তারা কী করছে? আমরা তো দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় এই ধরনের জিজ্ঞাসাগুলো ছড়ানো হচ্ছে এবং এই ধরনের আক্রমণগুলো, হিংসাগুলোর ঘটনা ঘটছে। এই ধরনের ঘটনাও ঘটে গেল, এই ধরনের খুনের ঘটনা, পরিকল্পিত ঘটনা ঘটে গেল। এর দায়িত্ব সম্পূর্ণভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর, এর দায়িত্ব সম্পূর্ণভাবে বিজেপির ঘাড়ে গিয়ে পড়ে।